অনেকেই ফিল্মোরা দিয়ে ভিডিও এডিট করেন, কিন্তু আপনাদের একটা অভিযোগ সবসময় থাকে, ফিল্মোরা দিয়ে যখন ভিডিও এডিট করে এক্সপোর্ট করলেন, ইউটিউবে আপলোড হওয়ার পরে সেটার কোয়ালিটি ডিক্রিজ হয়ে যায়। কেন সেটা হয়, কিভাবে আপনি হায়ার কোয়ালিটিতে ইউটিউবে ভিডিও আপলোড করতে পারবেন ফিল্মোরা ব্যবহার করে, সেটা আজকে আমরা জেনে নেব। দিস ইজ ইয়োর হোস্ট জেমস প্রিন্স অ্যান্ড ওয়েলকাম টু জেমস। ইউটিউব হলো একটা স্ট্রিমিং প্ল্যাটফর্ম এবং এই প্ল্যাটফর্মে যারা ভিডিও দেখছে সবাই কিন্তু একই রেজুলেশনে ভিডিওটা দেখে না। আপনি যখন কোনো ভিডিও সেখানে আপলোড করছেন, সেটার কিন্তু সেভারাল একটা ভার্সন ইউটিউব তৈরি করে এবং ইউজারদের রিকোয়েস্ট অনুযায়ী সেটা কিন্তু ডেলিভার করে। সাপোজ আপনি 720 পিক্সেলের একটা ফোনের ডিসপ্লেতে একটা ভিডিও দেখছেন, সেখানে কিন্তু আপনি 720 পিক্সেলের উপরে ভিডিওটা দেখতে পারবেন না, রাইট? তো এইভাবে যাদের ফোন 1080 রয়েছে তারা কিন্তু 1080তে ভিডিও দেখে। অনেক সময় আপনার নেটওয়ার্ক ড্রপ করে, সেক্ষেত্রে আপনার যে এক্সপিরিয়েন্স রয়েছে সেটাতে যাতে ব্যাঘাত না ঘটে, সেখানে কিন্তু আপনার ভিডিওটা পজ না হয়ে ইউটিউব যে রেজুলেশন রয়েছে সেটাকে ডিক্রিজ করে দেয়। এই কারণে আপনার ভিডিওর সেভারাল ভার্সন কিন্তু ইউটিউবের তৈরি করতে হয়। তো আপনি যখন ভিডিওটাকে আপলোড করছেন, সেটাকে ইউটিউব আবার নতুনভাবে ট্রান্সকোড করে এবং সেই ক্ষেত্রে ইউটিউবের কিছু রিকমেন্ডেশন রয়েছে, যে রিকমেন্ডেশনটা যদি আপনি ফলো করেন, আপনার ভিডিওটাকে যখন ইউটিউব সেটাকে ট্রান্সকোড করবে, সে কিন্তু অতটা বেশি সেটাকে কম্প্রেস করবে না। তো সেই রিকমেন্ডেশনটা আমরা যদি দেখি, ইউটিউবের এই পেজটাতে দেওয়া আছে। আপনি যদি 1080pতে কোনো ভিডিও ধারণ করেন এবং সেটা ইউটিউবে আপলোড করেন, আপনি যত বেশি বিট রেটে আপলোড করেন না কেন, আপনি যদি 50 Mbps-এও আপলোড করেন, ইউটিউব কিন্তু ওটাকে কম্প্রেস করে, যদি আপনার ভিডিওর FPS 24, 25 আর 30 হয়ে থাকে, সেটা কিন্তু 8 Mbps-এ নিয়ে আসবে। সো আপনার কম্পিউটারে হয়তো আপনি সেটাকে এক্সপোর্ট করলেন 50 Mbps-এ কিংবা 30 Mbps-এ, সেটা কিন্তু যখন আপলোড করছেন ইউটিউব কিন্তু সেটাকে কম্প্রেস করে 8 Mbps-এ নিয়ে আসবে। তো আপনার কিন্তু 1080p ভিডিও হায়ার বিট রেটে আপলোড করে সেখানে কোনো লাভ হচ্ছে না, রাইট? তো অ্যাগেন সেই ভিডিওটা যদি আপনার 50 কিংবা 60 FPS-এর হয়ে থাকে, সেক্ষেত্রে আর একটু বেশি Mbps-এ সেটাকে কম্প্রেস করবে, 12 Mbps-এ সেখানে কম্প্রেস করবে। তো এইখানে আপনি যদি উপরের যে পার্ট রয়েছে সেটা দেখেন, 1440p-তে যদি আপনি এক্সপোর্ট করেন কোনো ভিডিওকে, ইউটিউব সেটাকে কম্প্রেস করলে 16 Mbps-এ নিয়ে আসবে। তো যেটা হয়েছে, আমি কিন্তু আমার যে ভিডিওগুলো রয়েছে বেশিরভাগ ভিডিওই আমি 2K-তে এক্সপোর্ট করি প্রিমিয়ার প্রো ব্যবহার করে, যার কারণে আপনারা যখন ভিডিও দেখেন সেটা একটু কোয়ালিটিটা আপনারা ভালো পান। আমি যদি এটা 1080p-তে এক্সপোর্ট করে আপলোড করতাম, আপনারা কিন্তু এত ভালো কোয়ালিটিতে আমার ভিডিওগুলো দেখতে পারতেন না। সেম জিনিসটা ফিল্মোরার ক্ষেত্রেও, আপনি যখন ভিডিওকে এডিট করবেন, আপনি 1080p ভিডিও নিয়ে কাজ করলেও সেটাকে আপনি 2K একটা টাইমলাইনে যদি কাজ করেন বা প্রজেক্টে যদি কাজ করেন এবং সেটা যদি 2K-তে আপনি এক্সপোর্ট করে দেন, ইউটিউবে আপলোড করেন, বেটার একটা রেজাল্ট পাবেন। তো জিনিসটা আপনার একদম প্রথম থেকেই শুরু করতে হবে। যখন আপনি নতুন একটা প্রজেক্ট শুরু করছেন, নিউ প্রজেক্টে গেলেন, নতুন একটা প্রজেক্ট চলে আসলো, সাপোজ এখানে আপনি কিছু ফাইল নিয়ে আসবেন, আপনি ক্লিক করলেন, এই ফাইলটা আছে, আমি এটাকে নিয়ে আসলাম। তো আপনার এই ফাইলটাকে টাইমলাইনে নিয়ে আসার আগে যেটা করতে হবে, আপনার ফাইলে যেতে হবে, দেন যদি আপনি প্রজেক্ট সেটিংসে চলে যান, এখান থেকে রেজুলেশন দেওয়া আছে কিন্তু 1080, এটাকে আমাদের ইনক্রিজ করে 2K-তে করে নিতে হবে। তো এখান থেকে আমি যদি এটাকে আমাদের যে রেজুলেশন সেটাকে কাস্টমে যাব এবং এটাকে লক করে দেবো। এখান থেকে জাস্ট আমরা 1440p দিয়ে দিতে পারি, অটোমেটিক্যালি এ পাশেও কিন্তু আমাদের রেজুলেশনটা বসে যাবে। দেন আপনার এই ভিডিওটা যত FPS-এ শ্যুট করা আছে, আমার এই ভিডিওটা আমি জানি 25 FPS-এ শ্যুট করা, সো আমি এখানে 25 FPS রেখে দিলাম। দেন যদি ওকে দিয়ে দিই, আমার টাইমলাইনটা এখন 1080p একটা টাইমলাইন থেকে 2K-র একটা টাইমলাইন হয়ে গেল। এখন যদি আমি এখানে ভিডিওটা নিয়ে আসি, এখানে একটা ওয়ার্নিং দেবে, এখানে বলছে যে আমার ভিডিওটা আছে 1080, কিন্তু এই টাইমলাইনটা হলো 2K একটা টাইমলাইন, আপনি কি কন্টিনিউ করতে যাচ্ছেন? এখন যদি আপনি এইটাই ক্লিক করেন, তাহলে আপনার এই ভিডিওটা কিন্তু 2K একটা টাইমলাইনে চলে আসবে। আমরা এখান থেকে আমাদের 1440p 25 FPS-এর যে সেটিংস রয়েছে এটার উপরে ক্লিক করব। তো এখন দেখতেই পাচ্ছেন আমার ভিডিওটা আমার স্ক্রিনে কিন্তু দেখা যাচ্ছে। তো এইটাকে আমরা যদি এখন এক্সপোর্ট করি, তাহলে কিন্তু আমরা একটা বেটার রেজুলেশন পাবো। আপনার প্রজেক্টে এরকম সাজিয়ে আপনার ভিডিওটাকে পুরোপুরি এডিট করে ফেলবেন, আমরা যেরকমভাবে দেখিয়েছি। যদি আপনারা টিউটোরিয়ালগুলো দেখে না থাকেন, আমি আপনাদেরকে উপরে দিয়ে দেবো, এখান থেকে পুরো প্লেলিস্টটা আপনারা পেয়ে যাবেন, সেখান থেকে দেখতে পারেন কীভাবে ফিল্মোরা ব্যবহার করে ভিডিওগুলোকে এডিট করবেন। তো অ্যাগেন আপনার যদি কমপ্লিট হয়ে যায় এডিট করা, দেন আপনারা চলে যাবেন এক্সপোর্টে এবং এখান থেকে আপনারা এক্সপোর্ট টু ডিভাইসে গেলেন। যদি আমাদের যে এক্সপোর্ট সেটিং রয়েছে সেখান থেকে আমরা লোকালে যাব, লোকাল থেকে আমাদের এই যে সেটিংখানে দেখবেন অলরেডি কিন্তু আপনার রেজুলেশনটা 1440p সিলেক্ট করা থাকবে। আপনি জাস্ট আপনার ভিডিওর নাম দিয়ে দেবেন। দেন আপনি যদি এখান থেকে সেটিংসে যান এবং আপনাদের যে বিট রেট রয়েছে, আমাদের বিট রেট আমরা এখান থেকে 20 Mbps বা kbps সেটা কিন্তু দিয়ে দিতে পারি, 20,000 kbps যেটা রয়েছে সিলেক্ট করে দিলাম। দেন আমরা যদি ওকে দিই, এরপর যদি আমরা এক্সপোর্ট দিই, আমাদের এই ভিডিওটা যখন রেন্ডার হবে, এটা কিন্তু হায়ার একটা কোয়ালিটিতে রেন্ডার হবে। এটা যখন আমরা ইউটিউবে আপলোড করব, ইউটিউব কম্প্রেস করার পরেও আমরা যদি 1080p-তে এই ভিডিওটা দেখি, বেটার কোয়ালিটিতে কিন্তু ভিডিওটা দেখতে পাবো। তো এই ছিল আজকের ভিডিও। আশা করি আপনারা বুঝতে পেরেছেন কিভাবে আপনারা ফিল্মোরাতে কোনো ভিডিওকে এডিট করে সেটাকে হায়ার কোয়ালিটিতে এক্সপোর্ট করে ইউটিউবে আপলোড করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী ভিডিওতে নতুন কোনো বিষয় নিয়ে আবার দেখা হচ্ছে। আনটিল দেন, গুড বাই।